সম্ভাবনা থাকেছে না হাজার না ঘিরো করে স্বামী গো হিসাবে আমি দিবি সারানিও না সুভান কিন্তু স্বামী স্তর মহানাত্ম আরাকুন গজস্তরা হারা কাকরিয়া মাতারির এ সাদে আসিল মানব ব্যক্তিত্ব যে আত্মা উন্নত মানসিকতার অধিকারী যে গোর চিন্তার সীমাবদ্ধতা সুসুমারা নয় কেন্দ্রিক নাসি কোন মানব কোন বাবা পানি ওটা হিসাব করিয়া নিরায়ে ওটা কক্ষরানীর হত্যা করিয়া হিমিটানি হত্যা করেছিল এহা ওর অভিজ্ঞতা তার বিবরণে এহা মানবাগরা তার পুরস্কৃত বা তিরস্কৃত সার্বিক চিন্তাধারার গতি চলেছে তার আমার এহানা ক্ষুদ্র পানা পানির হিসাব কোনদিন দিয়েছি আমার মানুষ মনে আনন্দ হারুন মজা করানি ফুলদার আমার মনে সমাজের ক্ষুদ্রতর অবদান যেতেই থাকেছিল যেবর থাকেছিল সামাজিক কামে নিরায়ের কাম করিয়া কারণ সময়কালে সামাজিক কর্ম আন্দোলন ব্যস্ততা জাতি নিঃস্বার্থ বলে কাম করিয়া গেছিলাম এখন গিরগড়ে কয়েকখান ফিরাদিলতা আমার ডাক্তার জ্ঞাপন করা জিতারাগিরি থানি জন্মিলে মরিতে হবে অমর কে কুতা কবে হাইরে জীবন নদে মানবতা বার্থ ইজ দ্য কজ অফ ডেথ মরানি আনোর মেইন কারণ আর জন্ম না কিন্তু কিছু মানুষের মৃত্যুকে আমরা সহজে মেনে নিতে পারি না এমন এমন ব্যক্তি সমাজে জন্মে গেছেন যাদের মৃত্যু আমরা সহজে মেনে নিতে পারি না এমন একজন ব্যক্তি ছিলেন আমাদের মহাসভার প্রাক্তন সভাপতি ডাক্তার দেবেন্দ্র কুমার সিংহ তিনি শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ নন গোটা বরাক উপত্যকার সব জনজাতির এক জনপ্রিয় ব্যক্তি ছিলেন একজন চিকিৎসক হিসাবে ওনার গ্রিন ভিউতে কেউ বোধহয় জানে না ওনার গ্রিন ভিউতে 5টা বেড থাকতো এই বেডে যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য ফ্রি ট্রিটমেন্টের তিনি ব্যবস্থা করে দিতেন উনি সেটি খুব গোপনে রাখতেন কাউকে তিনি বলতেন না এই 5টা বেড থাকতো বিনা পয়সায় চিকিৎসার জন্য এবং আমরা দেখেছি যখন দেবেন্দ্র মৃত্যু হয়েছিল
কয়েকজন বাঙালি ভদ্রলোক হাউ হাউ করে কেঁদেছিল শ্মশানে। মণিপুর গভর্নমেন্টের সঙ্গে আমাদের নমেনক্লেচার নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল। উনি ব্যক্তিগতভাবে কত টাকা দিয়েছিলেন তার হিসাব নেই। 2001-এ আমাদের দুর্ভাগ্য জাতি 70 বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। বিশ্ব সম্মেলন বলুন, আলটিমেটলি বিশ্ব সম্মেলন তিনি করলেন। মায়ানমার থেকে এলো, সব জায়গা থেকে এলো, এবং বিশ্ব সম্মেলনের আউটকাম কি বলুন? তখন আমাদের যুগসংঘ পত্রিকার সম্পাদক ছিলেন প্রফেসর শান্তনু ঘোষ। বসে ঠিক হলো যে আমাদের টেরিটোরিয়াল কাউন্সিলও অসম্ভব, কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি কোন ভূখণ্ডে কনসেন্ট্রেটেড না। আসামে কিছু ব্রহ্মপুত্র ভ্যালিতে আছে, কিছু করিমগঞ্জে আছে, কিছু হাইলাকান্দিতে আছে, কিছু কাছাড়ে আছে। ফলে টেরিটোরিয়াল কাউন্সিল ইজ নট পসিবল। ফলে কি হবে? তাহলে ডেভেলপমেন্ট কাউন্সিল। ডেভেলপমেন্ট কাউন্সিল এই বিশ্ব সম্মেলনের বড় একটি আউটকাম, এবং সেই বিশ্ব সম্মেলন থেকে ডেভেলপমেন্ট কাউন্সিলের দাবি উঠল আলটিমেটলি ভারতের পার্লামেন্ট হয়ে। এবং আসামে গর্বের সঙ্গে বলতে হবে ডেভেলপমেন্ট কাউন্সিলের কনসেপ্টটা মহাসভা, এবং মহাসভার দেখা দেখি বাকি